তায়েফের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে অনেক বড় আশা বাঁধলেন যে আমি মক্কার বাইরে এভাবে গোত্রদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছি, এখন আমার তায়েফের ময়দানে যাওয়া প্রয়োজন। আর তায়েফটা ছিল মক্কা থেকে প্রায় 60 মাইল দূরত্বে। কত মাইল? কত মাইল? আমার সঙ্গে কথা বলেন, কত মাইল? 60 মাইল দূরত্বে। কথা বলবেন, তাহলে আমারও কথা বলতে ভালো লাগবে। 60 মাইল দূরত্বে মক্কা থেকে তায়েফ, 60 মাইল দূরত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়দল হেঁটে তাদেরকে দাওয়াত দিবেন। একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন, বিবেক দিয়ে একটু চিন্তা করেন। আমরা যদি 60 মাইল হাঁটি, পায়ের অবস্থা থাকবে? হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় আশা নিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের মানুষগুলো ইসলাম গ্রহণ করবে, তায়েফের মানুষগুলো ধর্ম গ্রহণ করবে, তায়েফের মানুষগুলো আমি রাসূলকে বিশ্বাস করবে, তায়েফের মানুষগুলো আল্লাহ তাআলাকে বিশ্বাসিত হবে। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে পায়দল হেঁটে হেঁটে চলে গেলেন। যাওয়ার পরে একটা মানুষ যদি পায়দল হাঁটে, সেই মানুষের তৃষ্ণা লাগা স্বাভাবিক, সেই মানুষের ক্ষুধা লাগা স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন। যাওয়ার পরে তায়েফ একটা নতুন জায়গা, নতুন একটা প্ল্যাটফর্ম, যে আমি কিভাবে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি তায়েফের ময়দানে সর্বপ্রথম আমার দাওয়াত দিতে হবে তায়েফের যে সমস্ত পুত্র নেতা আছে, নেতাদেরকে দাওয়াত দিতে হবে। নেতারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাদের যে সাঙ্গপাঙ্গরা থাকে তারাও কি করবে? ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিব গোত্রের 3 জন নেতার কাছে গেলেন, যেটা আল বিদায়া ওয়ান নিহায়া এবং সিরাত ইবনে হিশামের মধ্যে আসলেন। ইতিহাসের কিতাবের মধ্যে আসলেন যে তারা 3 জন নেতা ছিল। আবার কোন কোন কিতাবের মধ্যে লেখেন তারা 3 জন ভাই ছিল। তো আমরা ধরে নিলাম তারা 3 জন কি ছিল? নেতা ছিল। 3 জন নেতার কাছে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার কথা বললেন এবং সাথে সাথে নবীর কথা বললেন যে আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, তোমরা আমাকে কি করো? রাসূল হিসেবে স্বীকৃতি দাও। আর আরবদের একটা নীতি হলো, যখনই কোনো মেহমান আসে, মেহমানের মেহমানদারি করে। বর্তমানে কি হয়? মেহমান আসলে আমরা কি হয়ে যাই? নারাজ হয়ে যাই। কিন্তু আরবের একটা প্রথা হলো মেহমান আসলে মেহমানদারি করে। কিন্তু আমার রাসূল মক্কা থেকে তায়েফে 60 মাইল হাঁটা গেলে কেউ আমার রাসূলকে মেহমানদারি করলো না। কেউ এক গিলাস পানি পর্যন্ত আমার রাসূলকে দিলেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে একজন বলে, আল্লাহ কি দুনিয়ার আর কাউকে পায় নাই, তোমাকেই নবী হিসেবে পাঠাইছে। কথার গভীরতা দেখেন। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলছি, আরবের মধ্যে যে সমস্ত মানুষগুলো ছিল তারা প্রত্যেকেই কবি ছিল, তারা কবিতা বানাতে পারত। তাদের কথার গভীরতা দেখেন, কোথায় রাখছে? চামড়া ভেদ করা, হাড্ডি ভেদ করা, কলিজা ভেদ করা চলে গেছে একবারে। মনের মধ্যে যা লেগে গেছে যে আল্লাহ আর কাউকে পাই নাই, তোমাকে নবী হিসাবে পাইছে, দুনিয়াতে পাঠাইছে। আর একজন বলে যে কাবা ঘরের গিলাফ যদি চিরা তুমি আমাদেরকে দেখাইতে পারো তুমি নবী, তাহলে আমরা বিশ্বাস করি। এই কথার মর্ম কথা লেখে সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখে। এই কথার মর্ম কথা হচ্ছে যে আরবের যত গোত্র ছিল, সমস্ত গোত্রের মানুষ, কাফের মুশরিক নির্বিশেষে সবাই কাবা ঘরকে ভয় করে। কেন? কাবা ঘরের কেউ যদি ক্ষতি করে, তার ক্ষতি করবে কে? তার ক্ষতি করবে কে? আল্লাহ। বাদশাহ আব্রাহার ঘটনা আমি বলছি না? বাদশাহ আব্রাহা মক্কা কাবা ঘরকে ধ্বংস করার জন্য গিয়ে সে নিজে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। সে একথা বলতে চাচ্ছে, কাবা ঘরকে ধ্বংস করা যেরকম অবিশ্বাস্যকর, তুমি নবী হওয়াও অবিশ্বাস্যকর। নাও কথার গভীরতা বুঝতে হবে। দ্বিতীয় জন বললো, আমি তোমার সাথে কথাই বলতে চাই না। রাসূল অনেক বড় আশা নিয়ে গেলেন, কিন্তু রাসূলকে বলে দিলেন যে আমি তোমার সঙ্গে কথাই বলতে চাই না। দেখেন কথার গভীরতা কতটুকু, কথা কলিজায় দিয়া রাখছে। এই জন্য সমাজে এমন মানুষ পাবেন যে এমন কথা বলবে কলিজায় দেয়া লাগে, চামড়া হাড্ডি কলি সবকিছু ভেদ করে দেয়, মনের মধ্যে দেয়া লাগে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। রাসূল কয়টা জিনিসের গ্যারান্টি চাইছে?
দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আল্লাহর রাসূল বলেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইকি ওয়া মা বাইনা রিজলাইকি আসমাল্লাহুল জান্নাহ, যে তোমার দুই চোয়ালের মাঝখানে টিউববার গ্যারান্টি তোমরা আমাকে দাও। টিউবটা দিয়ে আমরা মানুষকে বিভিন্ন ধরনের কষ্ট দিই, কথার মাধ্যমে কষ্ট দিই, এলাকা প্রতিবেশীকে কষ্ট দিই, আত্মীয় স্বজনদেরকে কষ্ট দিই। এই জন্য রাসূল বলে যে তোমার জবানের কি দাও, আমাকে গ্যারান্টি দাও। আমি পয়গম্বরকে তুমি জবানের গ্যারান্টি দাও। 2 নম্বর হলো দুই উরুর মাঝখানে লজ্জা স্থানের গ্যারান্টি দাও। এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো, আমি রাসূল কসম করলাম, আমি রাসূল কসম করলাম, রাসূলের হাদিসের উপর আমি কসম খাইতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবেন, জবান আর লজ্জা স্থানের। আমরা কথা বলার সময় একটুও গুরুক্ষেপ করি না, একটুও চিন্তা করি না। যুবক ভাইরা এই জন্য কথা বলার সময় হাজারো বার চিন্তা করবেন, হাজারো বার ফিকির করবেন যে আমার কথা, আমার শব্দ, আমার লফজ বের হওয়ার কারণে অন্য কেউ যেন কি না পায়, কষ্ট না পায়। একজন যুবক একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করে, বৃদ্ধ বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করে, মুরব্বী আপনি সামনে 1 ধাপ দিলে পিছনে 3 ধাপ দেনতে। মুরব্বী বলে, তুমি কি জানো না আমি বয়স হয়ে গেছে, আমার বয়স কি তোমার মতো আছে যুবকের মতো? তুমি যেরকম দৌড়াদৌড়ি করো, আমি কি দৌড়াদৌড়ি করি? আমার তো বয়স হয়ে গেছে। আমি 1 ধাপ সামনে দিলে পিছনে 3 ধাপ দেওয়াই স্বাভাবিক নাকি অস্বাভাবিক? বলেন না স্বাভাবিক না? তো যুবক বলে, আপনি তো কথা বলার সময় এমন কথা বলেন, তীর তরবারি ভেদ করা কলিজায় যা লাগে। এবার বৃদ্ধ বলে, বাবারে কথা তো ততক্ষণ পর্যন্ত বলতে হবে না যতক্ষণ পর্যন্ত আজরাইল আমার সঙ্গে সাক্ষাৎ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার জবান বলতে হবে না। এই জন্য বৃদ্ধ বলেন, যুবক বলেন, যাই বলেন, ছোট হোক আর বড় হোক, সবার কাছে অনুরোধ করি, রাসূল দুইটা জিনিসের গ্যারান্টি চাইছে, যে তুমি তোমার জবানের গ্যারান্টি দাও এবং তুমি তোমার লজ্জা স্থানের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবো না? ইনশাআল্লাহ বলেন, চেষ্টা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দিবে। এই জন্য আমি সবাইকে বলবো, কথা বলার সময় হাজারো বার চিন্তা করবেন, আমার কথার মাধ্যমে যেন অন্য কেউ কষ্ট না পায়। আল্লাহ রাসূলকে এই আরব তায়েফের মানুষগুলো, তায়েফের নেতাগুলো রাসূলকে কিভাবে কথাবার্তা বললেন, যে আর কাউকে পায় নাই দুনিয়াতে, আর কেউ ছিল না নবী হিসাবে পাঠাইতে, তোমাকেই পাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য গোত্রের কাছে গেলেন। অন্যান্য গোত্রের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, অন্যান্য গোত্রের লোকেরা কেউ বলতেছে পাগল, কেউ বলতেছে জ্যোতিষী, কেউ বলতেছে সে উন্মাদ, কেউ বলতেছে এরা পাগল, বিভিন্ন ধরনের রাসূলকে যখন হেনস্থা করা আরম্ভ করলো, কেউ ধাক্কা দিয়ে বের করে দিতেছে তায়েফের ময়দানে। এমন একজন মানুষও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তায়েফের ময়দানে। অথচ রাসূল যখন দ্বীনের দাওয়াত নিয়ে যান, যাওয়ার পূর্বে খুব বড় আশা নিয়ে গেছিলেন যে তায়েফের মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করবে। তারা তো রাসূলকে বের করে দিতে, রাসূলকে বলতেছে এখনই আমাদের শহরকে পরিত্যাগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মন নিয়ে ফিরতেছে তায়েফ থেকে। ওই তায়েফের বড় বড় নেতাগুলো ওই ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে, ওই যে দুইটা মানুষকে দেখতে পাচ্ছ, ওই দুইটা মানুষ হলো পাগল, উন্মাদ, ওদেরকে মক্কা থেকে বের করে দিছে, ওই পাগলকে তোমরা মারো। ওই ছোট ছোট বাচ্চারা কিছু তো বোঝে না, তারা পাথর নিচে, পাথর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা আমার সঙ্গে যে ব্যবহারটা করছিল, এখানেই তো আমি কষ্ট পাইছি, আমাকে আবার পাথর দ্বারা নিক্ষেপ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা এতটা নিক্ষেপ করছে, কিতাবের মধ্যে লেখে, আমি যখন কিতাবটা পড়ি, পড়তে আমার অস্ত্র চলে আসছে। আল্লাহ রাসূলকে এতটা মারছে, এতটা মারার কারণে রাসূলের শরীর যা রক্ত প্রবাহিত হইতে হইতে জুতার সাথে পা লাগায় গেছে। পা টানলে জুতা আসে, জুতা টানলে পা চলে যায়। এত পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা তারা নিক্ষেপ করছে, মারছে। এত মারার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিতে, জিবরাইল যাও আমার বন্ধুকে কি করলো, কাফের মুশরিকরা তো শেষ করে দিল। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখছে, এই কাফের মুশরিকরা আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করছে এটা দেখছে। আল্লাহ তাআলা বলতেছে, আপনি যদি চান, আপনি যদি আমাকে বলেন, এই তায়েফের দুই ধারে যে পাহাড় আছে, এই দুই পাহাড়ের মধ্যে তাদেরকে পিষা মারা ফেলে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার মানুষ ছিলেন। আল্লাহ তাআলার দরবারে হাত উঠে আল্লাহকে বলতেছে, আল্লাহ
যেভাবে দিনের দাওয়াত পৌঁছানোর দরকার ছিল আমি মুহাম্মদ সেভাবে পারি নাই। যেভাবে তোমার দিনকে প্রতিষ্ঠিত করার দরকার ছিল আমি রাসূল পারি নাই। ইয়া আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। তারা যদি ঈমান না নিয়ে আসে, তাদের সন্তানরা হলেও তো একদিন না একদিন ঈমান নিয়ে আসবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো পুরা জাহানের জন্য রহমত স্বরূপ, পুরা বিশ্বের জন্য নবী রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণের কষ্ট দিয়েছে, তা বলা সীমার বাইরে না। এত কষ্ট দিয়েছে, মক্কি জীবনে রাসূলকে কোনো প্রতিবাদ